৩২৯ ব্যক্তিকে দুষ্কৃতকারী ঘোষণা এবং চট্টগ্রাম নগরীতে তাদের প্রবেশ এবং অবস্থানের উপর নিষেধাজ্ঞা দিয়ে প্রকাশিত চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপির গণবিজ্ঞপ্তি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ তালিকায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, নেতাকর্মীর পাশাপাশি বিএনপি ও অঙ্গ সংগঠনের সদস্য এবং মৃত ব্যক্তির নামও রয়েছে। চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে যথাযথভাবে নিয়ন্ত্রণ না করে এমন অগোছালো তালিকা প্রকাশ নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্টজনরা। চট্টগ্রাম থেকে মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অস্ত্রধারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তাগিদ দিচ্ছেন নির্বাচন সংশ্লিষ্টরা। ঠিক এমন সময়ে চট্টগ্রাম মহানগর পুলিশ ৩২৯ ব্যক্তিকে দুষ্কৃতকারী হিসেবে চিহ্নিত করে তাদেরকে নগরীতে প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রীসহ দলীয় নেতাকর্মী যেমন রয়েছে, তেমনি রয়েছে বিএনপি নেতাদের নাম। তালিকায় আছে রাষ্ট্রদ্রোহের মামলায় কারাগারে আটক চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর নামও। এছাড়া তালিকায় ২২৭ নম্বরে আছেন ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের মৃত কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরীর নাম। নগর পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, রাজনৈতিক পরিচয় নয়, যাদেরকে নিয়ে চট্টগ্রাম নগরের পরিবেশ অস্থিতিশীল হবার শঙ্কা রয়েছে, তারাই তালিকাভুক্ত হয়েছে। এদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ। ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে যারা জড়িত, যারা সোসাইটিকে ডিস্টেবিলাইজ করতে চায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিজের হাতে নিয়ে যেতে চায়, তাদের কিন্তু পলিটিক্যাল আইডেন্টিটিটা এখানে কিন্তু মুখ্য না। তাদের পলিটিক্যাল আইডেন্টিটি মুখ্য না, তাদের অপরাধমূলক কর্মকাণ্ডটাই কিন্তু মুখ্য। তো সেই ক্ষেত্রে আসন্ন যে নির্বাচন আসছে, নির্বাচনকে তাকে প্রভাবিত করার সুযোগ আমরা দেব না, অবশ্যই আমরা দেব না। তাদের ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স। তবে অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান জোরদার না করে উল্টো শহরে প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা আরোপ নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিক সমাজ। এতে রাজনৈতিক ফায়দা হাসিলের সুযোগ দেখছেন তারা। এই জাতীয় একটা বিজ্ঞপ্তি দিয়ে দায়সারা গোছের আইনশৃঙ্খলা পরিস্থিতির আদৌ উন্নতি কতটুকু করা যাবে সেটা নিয়ে জনমনে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। এই সমস্ত আইওয়াশ জাতীয় বিষয়গুলো না করে পুলিশের উচিত ছিল শুরু থেকে অস্ত্র উদ্ধার সহ তাদের কাছে যেহেতু লিস্ট আছে তাদেরকে আইনের আওতায় এনে অস্ত্র উদ্ধার করা এবং ভিজিল্যান্ট আন্তরিকভাবে থাকলে জনমনে একটা স্বস্তি আসবে। গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮-এর ৪০, ৪১ ও ৪৩ ধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।